আসসালামু আলাইকুম, সবাইকে লাইভে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি, এটা হচ্ছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা, শায়েস্তাগঞ্জ খোয়াই নদীর উপরে যে রেলওয়ে ব্রিজ, সেই রেলওয়ে ব্রিজের দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ মনে হওয়াতে কিন্তু সিলেটের সাথে সারা বাংলাদেশের যে রেল যোগাযোগ সেটা বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে শায়েস্তাগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা কালনি ট্রেনটি ইতিমধ্যে শায়েস্তাগঞ্জ জংশনে কিন্তু থেমে গেছে, আর এদিকে আসবে না। যেখান থেকে সিলেটের দূরত্ব প্রায় আরও 90 কিলোমিটার আগেই কিন্তু এই ট্রেনটিকে থামতে হয়েছে। প্রচুর পরিমাণে পানির বেগ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই। আসলে এইরকম পানি প্রায় 20-30 বছরের মধ্যে এখানকার মানুষ আসলে দেখে নাই। এই খোয়াই নদীর উৎপত্তি স্থল হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যে, যেখানে গত 3 দিন যাবৎ ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের সমস্ত পানি কিন্তু এই নদী দিয়েই কিন্তু বয়ে এই হবিগঞ্জ জেলা হয়ে কিন্তু কিশোরগঞ্জ, ভৈরব, নরসিংদী এই দিকে যাচ্ছে। আসলে আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই যে দেখেন, এটা হচ্ছে রেল লাইন এবং রেল লাইনের একটু মিনিট ভাই এবং দেখেন কি পরিমাণে পানি ইতিমধ্যেই কিন্তু এখানে এলাকাবাসী কাউকে তারা নিজে, এবং এখানে আমরা সেনাবাহিনীর অনেক লোকদেরকে আমরা দেখছি, ওনারা এখানে জনসাধারণকে প্রবেশ করতে তারা বাধা দিচ্ছেন, কারণ ইতিমধ্যে কিন্তু এটা ঝুঁকির মধ্যে আছে। এবং নদী ভর্তি পানি দেখেন, এবং পানি টানের দিকে না মানুষ যেটা টানতেছে দিকে কিতা ভাই, হ্যাঁ ও গাছ লাগছে ব্রিজ, ও তিনটার মধ্যে গাছ আছে, পাঁচটা না ছটা। এবং ব্রিজের মধ্যে কিন্তু একটা গাছ আটকে গিয়েছিল, যে কারণে ব্রিজটা অনেক রিস্কের মধ্যে। এখানে স্থানীয় মানুষজন কিন্তু গাছটা ছুটানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। হ্যালো